নিয়ে করা হলো। আমরা আজকে বিদ্রোহী কবি জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে কবি নজরুল ইসলামের জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে কালকে আমরা সবাই জানি তার জন্মদিন গেছে। তা আজকে আমরা তার জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি। রামবাটি সেই যুব সংঘ রোজগার লাইব্রেরি ওনারা পরিচালনা করছেন এবং আমাদের সাহায্যাত গ্রুপ রয়েছে এবং যৌথ উদ্যোগে আমরা রামবাটিতে এই রক্তদান শিবিরটি শুরু করেছি। কতজন রক্তদাতা আজকে রক্তদান করছে? আমাদের ইচ্ছা আছে 60 থেকে 70 জন দেবে। তা দেখা যাক, বলা যাচ্ছে না। এই প্রচণ্ড গরম দাবদাহে কতজন মানুষ আসে, মানুষের প্রচণ্ড সারা আমরা প্রথম থেকেই পেয়েছি। কারণ এখন পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি ভেতরে প্রায় 15 থেকে 20 জন মানুষ বসে আছে এবং মোটামুটি 10 জনকার হয়ে গেছে। তা আশা করছি আমাদের হয়ে যাবে, যেটা আমরা চাইছি 60-70 জন অবশ্যই হবে। কোথায় যাচ্ছে ব্লাডটা? এটা আমরা দিচ্ছি রেসবি ব্লাড ব্যাংকে হাতে তুলে দিচ্ছি, শিবশঙ্কর সেবা সদন যেটা বলা। এই তীব্র দাবদাহর সময় এই যে মহতী একটা কার্যকলাপ আপনারা পরিচালনা করছেন, এই নিয়ে কি বলবেন? এটা আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, যেহেতু রক্ত আমাদের কৃত্রিমভাবে তৈরি করা যায় না, সেহেতু প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা দরকার আছে। এই ধরনের রক্তদান শিবিরে এগিয়ে এলে কী হবে, এই যেহেতু রক্তটা আমরা তৈরি করতে পারি না, এটা একমাত্র আমাদের শরীর থেকেই তৈরি হয়। তাই যদি সবাই মিলে তাদের সদিচ্ছা দেখায় এবং রক্ত যদি তারা দেয়, কারণ আমরা জানি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের 3 মাস অন্তর তারা রক্ত দিতে পারে, এই নিয়ে তাদের শরীরে কোনো প্রবলেম হয় না, তার শরীরে অনেক রকম উপকার আছে। তাই প্রত্যেক মানুষকে আমি বলবো সচেতন হন এবং আমাদের মতো এই ধরনের ক্লাব এবং আমাদের মতো গ্রুপের পাশে দাঁড়ান। আমরা আপনাদের পাশে আছি এবং যে কোনো জায়গায় কোনো রকমের যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সব জায়গায় আমাদের যতটুকু সাহায্য আমরা তাদের কাছে নিয়ে যাব। আগামী দিনে চিন্তা ভাবনা আপনার? আগামী দিনে আমাদের একটাই চিন্তাধারা হচ্ছে, দেখুন আমাদের পরিসর এত নয় যে সব মানুষকে সাহায্য করতে পারবো। তাই আমরা কী করি, একটা ব্যান্ডে গিয়ে কিছু মানুষকে সাহায্য করি এবং তাদের ঘরে বলি আরও কিছু মানুষকে সাহায্য করতে। আমরা চাইবো সকল মানুষ এই কাজে এগিয়ে আসুন, বিশেষ করে আমাদের যুব সমাজ। আমাদের বর্তমান যুব সমাজ যদি একটু এগিয়ে আসে এবং তারা যদি আরও অন্য মানুষকে বোঝায়, তাহলে এটা ফলপ্রসূ অনেক বেশি হবে। কারণ মানুষের রক্তদান সম্পর্কে একটা ভুল ধারণা আছে, রক্ত দিলে আমি কাজ করতে পারবো না, 3 দিন ঘুরতে পারবো না, কোনো জায়গায় কাজ চলাফেরা করতে পারবো না। এই যে ধারণা, এটা মানুষের মধ্যে এখনও আছে। কিন্তু আমরা এইগুলোকে কাটিয়ে ওঠার জন্য যুব সমাজকে আরও এগিয়ে আসার চাইছি, তারা এগিয়ে আসুক এবং আমাদের পাশে এসে দাঁড়ান। দেখা গেল যে যারা ব্লাড ডোনেট করলো তাদেরকে একটি করে গাছের চারা দিয়ে আপনারা সম্মানিত করলেন, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? এটা একটা মূল কারণ হচ্ছে এই যে প্রচণ্ড গরম এবং দাবদাহ আমরা সবাই অনুভব করেছি এবছর যে যা গরমটা, সেই গরমকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা মানুষকে একটি করে গাছের চারা আমরা উপহার দিচ্ছি। একটা মেহগনি গাছ দিচ্ছি, সঙ্গে টিফিন একটি ব্যাগ আছে। তা আমরা চাইছি কি আমরা কিছু গাছ তাদের করে দিয়ে সাহায্য করছি এবং তাদের করে আমরা বলেও দিচ্ছি যে তারা আমরা যেমন দিচ্ছি তারাও কিন্তু অন্য মানুষকে বলুক, বোঝাক যে গাছের কোনো বিকল্প নেই। আমরা যদি গাছ দিয়ে আমাদের ঘুরিয়ে তুলতে পারি, পরবর্তী প্রজন্মে কিন্তু আমাদের এই যে উষ্ণতা, এত গ্লোবাল ওয়ার্মিং, সেটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সাহায্যাতের সম্পাদক দেবাশিস ব্যানার্জি। আপনাদের সংস্থার কারা উপস্থিত আছেন? আর আমাদের এখানে সংস্থায় উপস্থিত আছে আমাদের বিশিষ্ট সক্রিয় সদস্য হচ্ছে সৈকত আছে, আমাদের দুষ্টু, শুভঙ্কর, শ্রীকান্ত, শুভ, সজনের মতো আমাদের উপস্থিত আছে। এবং ওই যুব সংঘের কিছুজন যারা উপস্থিত আছে। যুব সংঘাতে এবং প্রতিটা গ্রামাটিকের সঙ্গে প্রতিটি সদস্য এত ভালো ব্যবহার আমাদের সাথে করেছে, তা আমরা তার সঙ্গে একটা ফলপ্রসূ করতে চাইছি এবং পরবর্তীকালে এদের সঙ্গে টাই আপ করে সকল রকমের গাছ বসানো থেকে শুরু করে রক্তদান শুরু থেকে এই অঞ্চলে আমরা এবার কাজ করব। ধন্যবাদ।